দাখিল 26 ব্যাচ তোমাদেরকে বলেছিলাম যে আরবি প্রথম পত্রে তোমাদেরকে মাত্র 8টা নস পড়াবো এবং সেখান থেকে ইনশাল্লাহ তোমাদের নস এবং অনুবাদ যেই 10 মার্ক আছে ওটা কমন পড়বে ইনশাল্লাহ। এবং তোমাদের আমি 3টা প্রশ্ন, 3টা ব্যাখ্যা, 3টা ছোট প্রশ্ন এগুলো পড়িয়ে দিব এবং ইনশাল্লাহ সেখান থেকে তোমরা 100 মার্ক কমন পাবা, এটা আমি বলেছিলাম। তো যাই হোক, আজকে নসের হলো 4 নম্বর ক্লাস, ঠিক আছে? মোট 8টা নস পড়াবো, তার মধ্যে আজকে 4 নম্বর, তার মাত্র 4টা বাকি আছে। যারা পিছনে ক্লাসগুলো দেখোনি, নতুন যুক্ত হচ্ছ, তোমরা পিছনে ক্লাসগুলো আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবা, ঠিক আছে? তো অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, রমজান কারিম, রমজান কারিম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে? আর এই যে মুহূর্তে তোমরা স্ক্রিনে যে নসটা দেখতে পাচ্ছ, আমি আশা করি ক্লিয়ারলি দেখা যায়। এই নসটা হলো তোমাদের আল আদলু ওয়াল ইনসাফ, যে তোমাদের বইতে গল্পটা আছে, সেই আদলু ওয়াল ইনসাফের প্রথম যে প্যারাটা, এটা হলো সেটা, ঠিক আছে? আগে আমি একটু প্রথমে আমি তোমাদের পুরো নসটা একটু পড়ি এবং নসের শেষে তোমাদের অবশ্যই তাহকিক দাগিয়ে দিব, তোমাদের প্রশ্ন দাগিয়ে দিব, বিস্তারিত সবকিছু দাগিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইশতারা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব খারাসান মিন আরাবিকিন ودفع له ثمنه ثم ركب على ظهره وانطلق وبعد قليل ظهر في الفرس عيب منعه من الجرى فعاد به عمر إلى صاحبه وقال له خذ فرسك فإنه معيب. فقال العربي لا آخذه يا أمير المؤمنين وقد بعته لك صحيحا. فقال عمر اجعل بيني وبينك حكما. فقال الرجل يحكم بيننا شريح بن الحارث. فقال عمر رضيت به. তো এই ছিল আমাদের নস এবং এই নসটা ইম্পর্টেন্ট। দেখো, তোমাদেরকে ওই যে আমি প্রথম যে নসটা পড়াইছিলাম না, আল ইবাদাতু বিল ইখলাস, মনে আছে? ওখানে যেই আল ইখলাস আমার আল্লাহ নাবিয়াহু, ওই ইখলাস ওটা হয়তো বা অনুবাদে দিবে, নয়তো এটা দিবে। মানে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যে হাতটা পড়াচ্ছে এই হাতটা বাইরে আশা করি পাবা না ইনশাআল্লাহ, বাকিটা তো পরীক্ষা হলে দেখা যাবে। আরেকটা কথা হলো, তোমাদের কিন্তু এবার ওই যে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন, উনি কিন্তু মারাত্মক মানুষ, ঠিক আছে? তো কোনোভাবেই কিন্তু ওই যে এদিক সেদিক করার যে একটা টেনশন চিন্তা তোমাদের অনেকের মাথায় আছে। অনেকে আবার আমার কাছে ফোন দিয়ে প্রশ্ন সব, ভাইয়া একটু প্রশ্ন দেন। এরকম বংশং যারা আছো, আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দিয়ে পড়ার টেবিলে বসো। আরবি ভাষা সাবজেক্ট তোমাদের দাখিলে আছে, যা দাগিয়ে দিচ্ছি এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। অবশ্য পরীক্ষার পরে তোমরা আমাকে একটু নোটিশ করবা যে আসলে কতটুকু কমন পেয়েছো। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ইশতারা, ইশতারা মানে হলো কি? ইশতারা এটা হলো ওয়াহিদের মুজাক্কার গয়েব, ঠিক আছে? ইশতারা ভাবে ইফতিয়াল থেকে আসছে, আল ইশতিরাল মাজদার থেকে। এটা হচ্ছে মূল অক্ষর শিন র ইয়া, ঠিক আছে? তারপরে আল ইশতেরা শব্দের অর্থ কি করা? বেচা কিনা করা বা বিক্রি করা, ঠিক আছে? সরি, এটা দুইটা অর্থ হয়, ক্রয় করা এবং বিক্রি করা, দুইটা অর্থে এটা ব্যবহৃত হয়। তবে ক্রয় করা অর্থটা বেশি সুন্দর হয়। তাহলে ইশতারা, তোমরা যারা সিগা বের করতে পারো না, তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা আমাদের সিগা বের করার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো। ইনশাল্লাহ তোমরা সিগা, বহস, জেন্স, এই কয়েকটা 4টা 5টা বিষয় তোমরা সহজে বের করে ফেলতে পারবে ইনশাল্লাহ। তো চলো, ইশতারা মানে কি করলো? ক্রয় করলো। ইশতারা মানে ক্রয় করলো। তাহলে ক্রয় করা, মাঝি সিগা যেহেতু হয়তো ক্রয় করা, তাহলে ক্রয় করো, সেগুলো ক্রয় করলো। তাহলে ইশতারা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম আমিরুল মুমিনিন নাকেরার পর যদি মারফা আসে, ওই যে তোমাদেরকে আমি দাখিলে তোমাদের ওই যে তোমরা যারা পিছনে ক্লাসগুলো করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম না ওই যে কিভাবে তারকিব গুলো করা যায়, সেক্ষেত্রে একটা সূত্র মুখস্থ করেছিলাম, অবশ্যই মনে আছে যাদের মনে ভিডিওগুলো দেখো। তো সেখানে কি বলেছিলাম? নাকেরার পর মারেফা আসলে মুজাফ মুজাফিলা তারকিব হয়। তো এবং দেখো, ইশতার একটা ফেল যখন অয়দের মধ্যে গয়েব থাকে এবং তার পরবর্তীতে ইসমে জোহের থাকলে, তখন এটা কি হয়ে যায়? ফাইল হয়ে যায়। তো সেক্ষেত্রে ইশতারা ক্রয় করলো কে? আমিরুল মুমিনিন, কে? আমিরুল মুমিনিন। মোজাফ মোজাফিলে মিলে কি হয়েছে? আমরা এটা ডিরেক্ট অর্থটা আমিরুল মুমিনিন করব, ঠিক আছে? এটা যদি একটা পরিভাষার অর্থ না করলে সুন্দর হয় না। তো আমরা আমিরুল মুমিনিন অর্থ আমিরুল মুমিনিনই বলবো। তো আমি এটা বাংলা যদি তোমাদেরকে একটু লিখে দেই, আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, ঠিক আছে? তাহলে ইশতারা ক্রয় করলো আমিরুল মুমিনিনাকে, আমিরুল মুমিনিন তিনি কে? ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, যদি অর্থটা লিখে ফেলি, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব। তাহলে একত্র অর্থটা কি দাঁড়ালো দেখো? ইশতারা ক্রয় করলো আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব।
ক্রয় করলেন কি ফারাসান, ফারাসান মানে কি ঘোড়া, ফারাসান মানে কি ঘোড়া, ঘোড়া ক্রয় করলেন, মিন মানে কি, মিন অর্থ থেকে, মিন অর্থ থেকে, আরবিহীন মানে বেদুইন বা গ্রাম্য লোক, হ্যাঁ বেদুইন বা গ্রাম্য লোক বলতে পারো, আমরা বেদুইন বলি, হ্যাঁ বেদুইন, রাইট। তাহলে দেখো একত্রে অর্থটা কি দাঁড়ালো, বাংলা অর্থ যদি বলি, ইশতারা ক্রয় করলো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ফারাসান একটা ঘোড়া, মিন আরবিয়িন একজন গ্রাম্য বেদুইন থেকে। এবং আমরা যদি এটা সরল অনুবাদ করি, ইশতারা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ফারাসান মিন আরবিয়িন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব তিনি একজন বেদুইন থেকে ঘোড়া ক্রয় করলেন। আমি আশা করি তোমাদেরকে অনুবাদটা বোঝাতে পেরেছি, হ্যাঁ। ওয়াদাফা, ওয়া অর্থ কি এবং, ওয়া অর্থ কি, ওয়া অর্থ এবং, ওয়া অর্থ এবং, দাফা মানে কি করা, পরিশোধ করা বা অর্পণ করা, দিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে দফা তিনি কি করলেন, পরিশোধ করলেন। আমরা যদি পরিশোধ দেখি, পরিশোধ করা, পরিশোধ করা, পরিশোধ করলেন, এটা ওয়াহিদে মুজাক্কার গয়েব, ওয়াহিদে মুজাক্কার গয়েব ফেলে মাদি মতলব মারুফ থেকে আসছে, মাসদার হচ্ছে আদ-দাফউ, মূল অক্ষর দাল ফাইল, আর জেন্স হচ্ছে সহিহ। এই তাহকিকের ভিডিওগুলো তোমরা একটু দেখে নিলে এগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অদাফা, এবং তিনি কি করলেন, পরিশোধ করলেন, লাহুমানিকাকে বেদুইনকে, লাহুমানিকাকে বেদুইনকে। এটা আমরা একটা তাহকিক পড়াইছিলাম এই লাহু শব্দের, যে যে তোমার জমির কত প্রকার সেখানে পড়েছিলাম গত ক্লাসে, এই ক্লাসটা বলেছিলাম, এখন এটা আর বলতেছি না। তাহলে অদফা লাহু, এবং বেদুইনকে পরিশোধ করেছেন সামানাহু, তার মূল্য। সামানুন অর্থ কি মূল্য, আর হু মানে তার মানে কি ঘোড়ার, তাহলে তার মূল্য। তাহলে দেখো একত্রে তুমি অর্থটা যদি এবার একটু খেয়াল করো, প্রথম লাইনের দিকে তাকাও, ইশতারা কি করলেন, ক্রয় করলেন, আমিরুল মুমিনিনকে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারাসান একটা ঘোড়া, মিন আরবিয়িন একজন বেদুইন থেকে, অদফা আলাহু এবং তিনি পরিশোধ করলেন তাকে, সামানাহু তার মূল্য। এই অনুবাদটা ক্লিয়ার কার কার, এইটুকু অনুবাদ বুঝতে পারছো কিনা, বা এই অনুবাদটা তোমার কাছে ফ্রি হয়েছে কিনা বা বোঝা যায় কিনা, এটা একটু আমাকে একটু দ্রুত করো, একটু দ্রুত কমেন্ট করো। আর যারাই যুক্ত হচ্ছে, নতুন যারা যুক্ত হচ্ছে, অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের গ্রুপে ভিডিওটা শেয়ার করে দাও। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আরবি যে 5টা সাবজেক্ট আছে ভাইয়া, সেই 5টা সাবজেক্ট যেভাবে পড়াবো, যত সংক্ষিপ্ত করে পড়াবো, যা দেবো সেখান থেকে কমন পড়বে, এই জন্য প্যারা খাও না, এত জায়গায় প্যারা খাও না, ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা। তো যারা হচ্ছে এই অংশটা বুঝতে পারছো, এটা একটু আমাকে জানাও, দ্রুত কমেন্ট করো, আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। একটু দ্রুত করো, আমি পরের লাইনে চলে যেতে যাচ্ছি, একটু দ্রুত করো, একটু দ্রুত করো। আর দেখো রোজার মাস, হ্যাঁ রমজানের যেহেতু মাস, স্বাভাবিকভাবেই তোমরা রোজা আছো, আমি রোজা আছি, সবার জন্যই কষ্টকর। তো একটু দ্রুত থাকো, তাহলে দেখো কি অবস্থা, হ্যাঁ। তারপরে দেখো অনেকে বলছে বুঝতে পারছো, নুরুল ইসলাম বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো, ধন্যবাদ। তাহলে আমরা তারপরে চলে যাই, ঠিক আছে। তাহলে আমি লাইনটা শেষ আরেকবার একটু পড়ে, যে ইশতারা ক্রয় করলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারাসান একটা ঘোড়া, মিন আরবিয়িন বেদুইন থেকে, অদাফা লাহু এবং তিনি তাকে বেদুইনকে পরিশোধ করলেন, থামানাহু তার মূল্য। এবং তারপরে দেখো সুম্মা, সুম্মা শব্দের অর্থ কি, অতঃপর। তোমরা জানো আমরা বাংলায় যে অতঃপর এবং এগুলো ব্যবহার করি না, আরবিতে এগুলো মাত্র 10টা শব্দ দিয়ে ব্যবহার করে, এগুলোকে আমরা হরফে আতফা বলি বা হরফে আত বলি। হরফে আত হচ্ছে 10টা, ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম্মা আম বাল্লা ইনলা, 10টা। তো এখানে দেখো সুম্মা শব্দটা আসছে, সুম্মা শব্দের অর্থ অতঃপর, সুম্মা শব্দের অর্থ কি, অতঃপর। সুম্মা শব্দের অর্থ অতঃপর, রাইট, গুড। তাহলে সুম্মা রকিবা, তিনি কি করলেন, আরোহণ করলেন বা চড়লেন, আমরা যেটাকে চড়লেন বলি, হ্যাঁ আমি তো নিজেদের মতোই দেখি, চড়লেন, চড়লেন, হ্যাঁ। রকিবা এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গয়েবের সিগা, এটা সামিয়া ইয়াসমাউ থেকে আসছে, মূল অক্ষর র কাফ বা, এবং এটা জিনস হচ্ছে জিনস সহিহ। তাহলে রকিয়া ফেলে মাদি মতলব মারুফ থেকে আসছে, রকিবা কি করলেন, সুম্মা অতঃপর, রকিবা তিনি কি করলেন, চড়লেন, আলা মানে উপরে, আলা শব্দের অর্থ কি, উপরে। এটা আমি অনেকবার বলেছি তোমাদেরকে, হাদিসে বলেছি, কোরআনেও বলেছিলাম। তাহলে আলা অর্থ উপরে। তাহলে সুম্মা অতঃপর রকিবা তিনি কি করলেন, চড়লেন, আলা মানে কত, উপরে, কোথায়, জহরিহি, জহরন অর্থ কি পিঠ, জহরন অর্থ কি পিঠ, তাহলে পিঠ, পিঠে, হ্যাঁ পিঠে, হি মানে তো তার মানে কি ঘোড়ার, হি মানে কি ঘোড়ার। তাহলে সুম্মা অতঃপর রকিবা তিনি চড়লেন, আলা মানে উপরে, জহরন মানে পিঠ, হি মানে তার মানে ঘোড়ার, হি মার্জা গেছে তার ঘোড়ার দিকে। তাহলে একত্র অর্থ দাঁড়ালো সুম্মা অতঃপর রকিবা তিনি আরোহণ করলেন বা চড়লেন, আলা জহরিহি তার পিঠে, ধরতে পারছো,
ওয়া অর্থ কি? ওয়া অর্থ এবং, ওয়া অর্থ এবং ইনতালাকা, কি করলেন? ইনতালাকা ইয়ানতালিকু মানে সামনে আগানো, চলা, হাঁটা, ঠিক আছে? তাহলে দেখো অনতালাকা এবং তিনি কি করলেন? চললেন। আমরা ইনতালাকা শব্দের অর্থ কি করব? চলবেন, চললেন। ইনতালাকা শব্দের অর্থ এটি হচ্ছে ভাবে ইনফিয়াল থেকে আসছে। ইনতালাকা ওয়াহিদুল মুজাক্কার গয়েবে সিগা ফিল মাদি মতলব মারুফ থেকে আসছে। মূল অক্ষর হচ্ছে ত লাম কাফ, ঠিক আছে? তাহলে অনতালাকা এবং তিনি কি করলেন? চললেন। আমরা এখানে চললেন শব্দের অর্থ করি, হ্যাঁ? তাহলে সুন্দর করে অর্থটা তোমরা ধরতে পারবা, চললেন, হ্যাঁ? তাহলে এবার এবার আমরা পিছন থেকে আবার অর্থটা একটু রিপিট করি যে সুম্মা অতঃপর রকিবা তিনি চড়লেন, আলা জহরিহি তার পিঠে, অনতালাকা এবং তিনি চললেন। আমি আশা করি অনুবাদটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এবং তারপরে অবাদা কলিলিন, বাদা কলিল, ওয়া অর্থ কি? এবং, ওয়া অর্থ এবং, বাদুন অর্থ কি? পরে। দেখো বাদুন অর্থ পরে, কলিল অর্থ কম। তাহলে বাদা কলিলিন কিছুক্ষণ পরে বা কিছু কম পরে, হ্যাঁ? তাহলে আমি আশা করি দুইটার অর্থ একত্রে তোমরা ধরতে পারছো। বাদা মানে কি? বাদা কলিলিন মানে কি? কিছু সময় পরে। আমি কিছু সময় পরে লিখে দিচ্ছি, কিছু সময় পরে, ঠিক আছে? তাহলে অবাদা কলিলিন এবং কিছু সময় পরে, জহারা মানে কি করলো? প্রকাশ পেল। কি করলো? প্রকাশ পেল বা দেখা গেল। প্রকাশ পেল ফিল ফারাসে, কোথায়? ঘোড়ায়। ঘোড়ায়, ফিল ফারাসে অর্থ কি হবে? ঘোড়ায়। আইবুন মানে কি? দোষ বা ত্রুটি। দোষ বা ত্রুটি আমরা লিখি ত্রুটি। তো এবার একটু অর্থটা আবার একটু খেয়াল করো, দেখো অনতালাকা এবং তিনি চললেন, অবাদা কলিলিন কিছু সময় পরে, জহারা প্রকাশ পেল, ফিল ফারাসে ঘোড়াতে, আইবুন ত্রুটি বা দোষ। অর্থটা ক্লিয়ার করতে পারছো বা ধরতে পারছো? ধরা যায়? আমি যদি আবার একটু রিপিট করি, তোমরা একটু ধরো ভালো করে। দেখো আমি কিন্তু বারবার রিপিট করি, কি তোমরা অসংখ্য শিক্ষার্থী, বিভিন্ন ক্যাটাগরি শিক্ষার্থী থাকতে পারো, এই জন্য আমি এক কথা বারবার রিপিট করি, তোমরা বিষয়টা ভালোভাবে নেবা, হ্যাঁ? তো দেখো সুম্মা অতঃপর রকিবা চড়লেন, আলা জহরিহি ঘোড়ার পিঠে, অনতালাকা এবং তিনি চললেন, অবাদা কলিলিন এবং কিছু সময় পরে, জহারা প্রকাশ পেল, ফিল ফারাসে ঘোড়াতে, আইবুন ত্রুটি। ঠিক আছে? আমি আশা করি বোঝাতে পেরেছি। এবং তারপরে দেখো মানা, মানা ইয়ামনা, মানা শব্দের অর্থ নিষেধ করলো। তো মানা ওয়াহিদুল মুজাক্কার গয়েবের সিগা ফেলে মাঝি মতলব মারুফ থেকে আসছে। আল এটা আল মানউ মাজদার থেকে, মূল অক্ষর মিম নুন আইন, এবং এটা জেন্স হচ্ছে জেন্সের সহিহ, ঠিক আছে? তারপরে দেখো অমানাহু যেটা বাধা দিচ্ছে, মিনাল যারা চলা থেকে। মানাহু তাকে বাধা দিচ্ছে বা বাধা দিচ্ছে, আমরা বাধা লিখি এখানে, তোমরা বাধা দিচ্ছে, মিনাল যারা চলা থেকে। মিনাল যারা অর্থ কি থেকে? চলা থেকে বা আগানো থেকে, হ্যাঁ? তো একত্রে অর্থটা কি দাঁড়ালো এবার একটু খেয়াল করো। দে সুম্মত ফর রকিবা তিনি চললেন, আলা জহরিহি ঘোড়ার পিঠে, অনতালাকা এবং চললেন, অবাদা কলিলিন কিছু সময় পরে, জহারা ফিল ফারাচে ঘোড়াতে প্রকাশ পেল, আইবুন ত্রুটি, মানা আহু যে ত্রুটি তাকে বাধা দিচ্ছে, মিনাল যারা চলা থেকে, সামনে আগানো থেকে। এতটুকু অনুবাদ কি ক্লিয়ার হয়েছে সবার? এতটুকু অনুবাদ ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আর যারাই যুক্ত হচ্ছ ভাইয়া, তোমরা যারা এখন যুক্ত হচ্ছ, অবশ্যই তোমরা পিছনে ক্লাসগুলো দেখবা, এবং ইনশাল্লাহ এখান থেকে তোমাদেরকে যা বলবো সব কমন পড়বে। তোমাদের আর সাজেশন লাগবে না, এগুলোই সাজেশন, ঠিক আছে? এবং যারা পিছনের ভিডিওগুলো দেখোনি, তোমরা হলো আমাদের ইউটিউব থেকে এবং আমাদের এই পেজ থেকে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবা। এবং যারা নতুন যুক্ত হচ্ছ, আমাদের লাইভটা শেয়ার করে দিবা। এবং এগুলো যারা নোট করতে পারতেছো না, তারা হচ্ছে আমাদের শীট আছে পিডিএফ, মোবাইল থেকে পড়তে হবে। তোমরা আমাদের শীটটা নিতে পারো, আমাদের 5 সাবজেক্টের শীট 250 টাকা, এটা তোমরা নিয়ে নিতে পারো। অথবা লাইভ ক্লাস করলেও কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। তো দেখো সামনে আগে যায়, এতটুকু পর্যন্ত ওরা বুঝছো কিনা, এতটুকু পর্যন্ত তোমাদের বোঝা যায় কিনা, এটা একটু আমাকে একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, এটা একটু দ্রুত করো, হ্যাঁ, একটু দ্রুত করো যারাই বুঝতে পারতেছো বা সামনে আগাও, মানে এতটুকু ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ? আর হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলে যথেষ্ট। আমি এখান থেকে এখন সামনে থেকে আমি অনুবাদটা ধরি, হ্যাঁ? তারপরে দেখো ফাদা, ফাদা অতঃপর কি করলো? ফিরে আস। ফাদা, ফা অর্থ কি? অতঃপর। ফা অর্থ অতঃপর, হ্যাঁ অনেক লিখতেছো, ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা নিয়ে 4টা পড়াইছি, এটা নিয়ে 4টা পড়াইছি। শামিম, এটা নিয়ে 4টা পড়াইছি, আর 4টা পড়াবো মাত্র, ঠিক আছে? তারপরে আদা বিহি উমার, আদা ইয়াউদু শব্দের অর্থ হলো ফিরে আসা, হ্যাঁ? আদা ইয়াউদু কি? আল আউদু মাজদার থেকে, মূল অক্ষর আইন ওয়াও দাল, এটা হচ্ছে জেন্সে আজওয়াফে ওয়াওই, এবং এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা।
তো এখন অর্থটা কি দাঁড়াবে? ফাআদা অতঃপর ফিরে আসলেন। আদা তো কি আসা? ফিরে আসা, হ্যাঁ, ফিরে আসা। ফাআদা অতঃপর ফিরে আসলেন তিনি বিহি আয়, অর্থাৎ বিহি মানে ঘোড়া নিয়ে। বি মানে কি অর্থ হবে? ঘোড়া নিয়ে। আচ্ছা, আহ, ঘোড়া নিয়ে। তো ফাআদা অতঃপর তিনি ফিরে আসলেন বিহি অর্থাৎ ঘোড়া নিয়ে। ওমর মানে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ফাআদা অতঃপর ফিরে আসলেন বিহি ঘোড়া নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা সাহিবিহি। সাহিবুন শব্দের অর্থ অনেকগুলো হয়। সাহিবুন শব্দের অর্থ বন্ধু, সাহিবুন শব্দের অর্থ স্বামী, সাহিবুন শব্দের অর্থ মালিক, সাহিবুন শব্দের অর্থ পিতা, ঠিক আছে? তো এখানে আমাদের বেসিক্যালি, হ্যাঁ, সাহিবুন শব্দটা মালিক অর্থে আসবে, ঠিক আছে, মালিক অর্থে। তো দেখো এখন এখানে অর্থটা কি দাঁড়ালো? ফাআদা অতঃপর ফিরে আসলেন বিহি ওই ঘোড়া নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা সাহিবিহি ঘোড়ার মালিকের কাছে। এখানে সাহেব শব্দটা মালিক অর্থে আসবে, রাইট? তো মালিকের কাছে আসলেন, হ্যাঁ। অকলা ওয়া অর্থ তো এবং, ওয়া অর্থ কি ভাই? এবং কলা, এই কলা শব্দটা আগে আমরা অসংখ্যবার বলেছি হাদিসের তাফসিরে ফেকায়, সরি তোমার তাফসির নেই, হাদিসে আমরা অসংখ্যবার বলেছি কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অকলা এবং তিনি বললেন লাহু কাকে? ওই ঘোড়ার মালিককে, ঠিক আছে, বেদুইন, হ্যাঁ, বেদুইনকে। তো এখন আমি যদি আবার একটু পিছন থেকে রিপিট করি, দেখো ভাইয়া, একটু রিপিট করি। ফাআদা অতঃপর ফিরে আসলেন বিহি এই ঘোড়া নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা সাহিবিহি তার কাছে, মালিকের কাছে। মানে শুধু আরবি, বড় অক্ষরে শুধু আরবি কোরআন শরীফ নিয়ে আসো। 900। হুম, 900। অকলা এবং বললেন রাহু কাকে? বেদুইনকে। এবং তিনি বেদুইনকে বললেন খুঁজ, তুমি কি করো? নাও। খুঁজ মানে গ্রহণ করো, অর্থাৎ তুমি নাও। আমরা নাও অর্থ লিখি সুন্দর হবে। খুঁজ এটা আমরুস সিগা। আখাজা ইয়াখুজু থেকে খুঁজ আসছে, ওয়াইদুল মুজাক্কার গয়েব। আল আখজু হচ্ছে মাজদার, হামজা খ দাল হচ্ছে মূল অক্ষর, এবং এটার হচ্ছে জেন্সে মাহমুজে ফা, ঠিক আছে? তো দেখো, অকলা এবং লাহু তাকে বললেন খুঁজ, তুমি নাও, ফারাসাক তোমার ঘোড়া, আহ, ঘোড়া, তোমার ঘোড়া কি নাও। আচ্ছা, তো দেখো, আমি তো এখান থেকে আবার একটু রিপিট করি। ফাআদা অতঃপর ফিরে আসলেন বিহি এই ঘোড়া নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা সাহিবিহি তার মালিকের কাছে। অকলা লাহু এবং তিনি বেদুইনকে বললেন খুঁজ নাও, ফারাসাক তোমার ঘোড়া। ফাইন্নাহু কেননা, ফাইন্নাহু অর্থ কি? কেননা সেটি, কেননা সেটি মুঈবুন মানে কি? ত্রুটিযুক্ত। মুঈবুন মানে কি? ত্রুটি যুক্ত। মুঈবুন মানে কি? ত্রুটি যুক্ত। তো দেখো, আমি আবার একটু বলি। অকল লাহু তিনি তাকে বললেন খুঁজ, ফারাসাক তুমি তোমার ঘোড়া নাও, ফাইন্নাহু মুঈবুন কেননা সেটি কি? ত্রুটিযুক্ত। আচ্ছা, এতটুকু পর্যন্ত অনুবাদটা বুঝছো কিনা আমি আবার একটু রিপিট করে দিই, এটাকে তোমরা একটু কমেন্ট করো। ফাআদা অতঃপর ফিরে আসলেন বিহি এই ঘোড়া নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা সাহিবিহি তার মালিকের কাছে। অকালা লাহু এবং তাকে বললেন খুঁজ, ফারাসাক তোমার ঘোড়া নাও, ফাইন্নাহু কেননা সেটি মুঈবুন ত্রুটিযুক্ত। আচ্ছা, এতটুকু পর্যন্ত অনুবাদটা বুঝছো কিনা? এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করো। এতটুকু বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করো। আর যারা নতুন যুক্ত হচ্ছ, তোমরা যারা নোট করে বসো। আর নোট যারা করতে পারো না, আমি আবারও বলছি, যারা নোট করতে পারো এই লাইভ ক্লাসে নোট করে ফেলো। যারা নোট করার অভ্যাস নেই তারা আমাদের পিডিএফ শিট নিতে পারো 250 টাকা, সেটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এটা শুধু তোমাদের জন্য আমরা করেছি। আচ্ছা, দ্রুত করো, তোমরা এতটুকু অনুবাদ বুঝছো কিনা বা বোঝা হয়েছে কিনা এটা একটু আমাকে জানাও। হুম, বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? এতটুকু বোঝা যায় কিনা একটু দ্রুত করো। বুঝতে পারছো? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমরা সামনে চলে যাই, হ্যাঁ। তোমাদেরকে যখন বলবো বুঝছো না, তো দ্রুত কমেন্ট করবো, তাতে করে আমরা সামনে চলে যেতে পারি, ঠিক আছে ভাইয়া? তো দেখো, ফাকলা অতঃপর তিনি, ফাকলা এটা তথ্য তোমরা জানো, এটা তো আর বারবার বলা লাগে না, এগুলো তো খুব সহজ। ফাকলাল আরবিয়্যু অতঃপর বেদুইন বলল, অতঃপর কি? বেদুইন বলল। ফাকলা অতঃপর বলল, আল আরবিয়্যু মানে কি? গ্রাম্য বেদুইন।
লা মানে তো না, লা মানে না, আ খুজুহু মানে আ খুজু, আ খুজু লা আ খুজু, এটা হচ্ছে অহেদে মুতাকাল্লিমের সিগা, এবং এটা হচ্ছে ফেলে মুজারে মারুফ থেকে আসছে, নফি ফেলে মুজারে নফি ফিলে মুজারের থেকে মারুফ থেকে আসছে, এবং এটা মূল অক্ষর আল আখজু মাজদার থেকে আসছে, এটা মূল অক্ষর হামজা খ দাল, এবং এটা হচ্ছে মাহমুজে ফা। ঠিক আছে, এ তাকিগুলো লিখে রাখবা। তাহলে লা আ খুজুহু, ফাকালাল আরাবিয়্যু, আরবি বেদুইন বলল, লা আ খুজুহু, আমি এটা কি করব না, গ্রহণ করব না। লা আ খুজুহু মানে তো ঘোড়া, তো সেটি, তাহলে আমি লা আ খুজু, আমি গ্রহণ করব না, আমি গ্রহণ করব না, লা আ খুজুহু আমি গ্রহণ করব না। ইয়া আমিরুল মুমিনিন, এটা তো সহজ বাংলা, ইয়া মানে তো হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ঠিক আছে, তো দেখো আমি যদি অর্থটা আবার একটু রিপিট করি, ফাকাল আল আরবিয়্যু, বেদুইন বলল, লা আ খুজুহু আমি তা গ্রহণ করব না, ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন। ওয়াকাদ বি'তুহু লাকা, ওয়াকাদ অথচ আমি, ওয়াকাদ বি'তুহু, ওয়াও এটা ওয়াই হালিয়া। ঠিক আছে, তো ওয়াকাদ বি'তুহু, বি'তু এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ফেলে মাঝে মতলব থেকে আসছে, আল আল বাইউ মাজদার থেকে আসছে, তাহলে এটা মূল অক্ষর হবে বা ইয়া আইন। ঠিক আছে, তাহলে এটা হলো ফিল মাঝি থেকে মূল অক্ষর বা ইয়া আইন, এটা জেন্স হচ্ছে আজরাফে ইয়াই। তাহলে অকদ বিতুহু, অথচ আমি এটা বিক্রি করেছি, লাকা মানে আপনার কাছে, লাকা মানে কি আপনার কাছে, অকদ বিতুহু অথচ আমি বিক্রি করেছি, তুমি এইভাবে সত্যটা লেখো, অথচ বিক্রি করেছি, আমি বিক্রি করেছি, অকদ বিতুহু অথচ আমি সেটি বিক্রি করেছি, লাকা মানে আপনার কাছে, আপনার কাছে, সহিয়া মানে কি সুস্থ, সহিয়া মানে কি সুস্থ অবস্থায়। ঠিক আছে, তো এখন এখানে ক্লিয়ার কাট আবার একটু দেখো, ফাকাল আল আরাবিয়্যু, বেদুইন বলল, লা আখুজুহু আমি এটা গ্রহণ করব না, ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন, ওয়াকাদবিতুহু অথচ আমি এটা আপনার কাছে বিক্রি করেছিলাম, লাকা আপনার কাছে, সহিহান সুস্থ অবস্থায়। ফাকালা ওমরু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইজাল বানাও, ইজাল মানে কি লিখবা, বানাও, ইজাল এটা আমরের সিগা, ওয়াহিদ মুযাক্কার হাজার থেকে আসছে, আল জালু মাজদার থেকে, মূল অক্ষর জিম আইন লাম, এটা জেন্সে সহিহ। তাহলে ফাকালা ওমরু ওয়াকাদবিতুহু অথচ আমি এটা বিক্রি করেছি, লাকা আপনার কাছে, সহিহান সুস্থ অবস্থায়। ফাকালা ওমরু, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইজাল তুমি বানাও, বাইনি আমার মাঝে, বাইনি অর্থ কি আমার মাঝে, বাইনা অর্থ মধ্যে, বাইনা অর্থ কি মধ্যে, আর নি মানে ইয়া মানে আমার, তাহলে বাইনি মানে আমার মধ্যে, আমার মধ্যে, অ অর্থ এবং, বাইনিক কা মানে তোমার, বাইনিক মানে তোমার মাঝে, তোমার মাঝে। ঠিক আছে, তো দেখো অক্ষর কি দাঁড়ালো, ফাকালা উমারু, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইজআল তুমি বানাও, বাইনি আমার মাঝে, অবাইনিক এবং তোমার মাঝে, হাকামান একজন বিচারক, হাকামান মানে কি একজন বিচারক, একজন বিচারক। ঠিক আছে, তো আমি যদি আবার একটু রিপিট করি ভাই, একটু ক্লিয়ার করো, খেয়াল করো, ফাকালা ওমারু, আরবি আরবি বললেন বা বেদুইন লোকটা বললেন, বা খুজুহু আমি গ্রহণ করব না এই ঘোড়াটি, ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন, অকদ বিতুহু অথচ আমি এটা বিক্রি করেছি, লাকা আপনার কাছে, সহিহান সুস্থ অবস্থায়। ফাকালা ওমরু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইজাল তুমি বানাও, বাইনি অবাইনা তোমার মাঝে এবং আমার মাঝে, হাকামান একজন বিচারক। ফাকালা রজুলু, ফাকালা রজুলু তারপর অতঃপর লোকটি বলল, এটা তো অর্থ জানো, আমি তারপরে লিখে দিচ্ছি, ফাকালা রজুলু লোকটি বলল, অতঃপর লোকটি বলল, ইয়াহকুম, হাকামা ইয়াহকুম, ইয়াহকুম শব্দের অর্থ হলো কি করবা, এটা ওয়াহিদে মুযাক্কার গয়েবের সিগা। দেখো ওয়াহিদে মুযাক্কার গয়েব তুমি কিভাবে চিনবা, প্রথমে ইয়া শেষে যদি পেশ থাকে, এটা ওয়াহিদে মুযাক্কার গয়েব ফেল মুজারে মারুফ থেকে হয়, এটা আমি শিখে দিচ্ছি তোমাদেরকে অসংখ্যবার। তাহলে ইয়াহকুম ওয়াহিদে মুযাক্কার গয়েব ফেলে মাঝি মতলব ফেলে মুজারে মারুফ থেকে আসছে, আল হাকামু শব্দের আল হাকামু মূল অক্ষর হা কফ মিম, এবং এটা যেহেতু জেন্সের সহিহ, তাহলে ইয়াহকুমু বিচার করবে, বাইনানা আমাদের মাঝে, বাইনা অর্থ মাঝে, না অর্থ তো আমাদের, তাই না, এটা তো তোমরা জানো। তাহলে ইয়াহকুমু বাইনানা আমাদের মাঝে বিচার করবে, সুরাই ইবনুল হারিস বিখ্যাত কাজী, ইসলামের ইতিহাসে যেই লোকটা বিচারালয়ের মূল জায়গায় দাঁড়িয়ে আছেন, যে কয়েকজন দাঁড়িয়ে আছেন ইসলামী মূলনীতির বিচারকের মূলনীতির জায়গায়,
তিনি হলেন তার মধ্যে একজন। তার বিচারকে কেন্দ্র করে পরবর্তীতে ইসলামের কাজার বিধান, বিভিন্ন বিধানগুলো সহজতর ব্যাখ্যা হয়ে এসেছে কোরআন হাদিস থেকে। তো তিনি হচ্ছেন সেই সুরাই ইবনুল হারেস, উনি ইতিহাসের বিখ্যাত একজন মানুষ। তো আসলে আমি ওনাকে নিয়ে কথা বলে অনেক কথা বলতে হয়, যেহেতু আমাদের সময়টা সংক্ষিপ্ত, 2টা 29 অলরেডি বেজে গেছে, আমাদের আরো অনেকগুলো কাজ আছে এই নসের উপরে। তো উনি একজন, আমি কি বলবো ওনার সম্পর্কে, উনি অতটুকু জেনে রাখবো যে উনি ইসলামের ইতিহাসের বিচারালয়ের যে মূল যে সিস্টেম গুলো, উনি ব্যাখ্যাগুলো যার মাধ্যমে, যে কয়েকজনের মাধ্যমে আসছে, উনি তার মধ্যে একজন। ঠিক আছে, উনি ইতিহাস বিখ্যাত মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খেলাফতে রেখেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছেন, এবং সর্বশেষ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় বয়স জ্যেষ্ঠতার কারণে তিনি বিচারের পদ থেকে তিনি নিজে ইস্তফা দিয়েছিলেন। উনি ইতিহাস বিখ্যাত মানুষ। তোমাদের এই আল-আদল ওয়াল ইনসাফ গল্পেও রাখে নিয়ে অনেক কিছু বলা আছে, ওখানে তোমরা পড়ে নিবা। তো চলো আমি আবার একটু যদি বলি, ফাকাল রজুলু, লোকটি বলল, ইয়াহকুমু বাইনানা, আমাদের মাঝে বিচার করবে সুরাই ইবনুল হারিস, সুরাই ইবনুল হারিস বিচার করবে। ফাকালা উমারু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রজিতু, আমি রাজি। রজিতু শব্দের অর্থ কি? আমি রাজি। রজিতু এটা ওয়াহিদ মুতাকাল্লাম গায়েবের সিগা, ওয়াহিদ মুতাকাল্লামের সিগা, ফেলে মাঝে মতলব মারুফ থেকে আসছে। আর ফেলে ওয়াহিদ মুতাকাল্লামের সিগার সিনার সিস্টেম হলো শেষে কি থাকা, তাপেশ টু থাকা। তো দেখো, তাহলে ফাকালা উমারু, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রদিতু কি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বিহি মানে এর উপর, বিহি মানে এর উপর। আচ্ছা দেখো, একটু অর্থটা খেয়াল করো। ফাকলা রজুলু, লোকটি বলল, ইয়াহকুমু বাইনানা, আমাদের মাঝে বিচার করবে সুরাই ইবনুল হারিস, সুরাই ইবনুল হারিস বিচার করবে। ফাকলা উমারু, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রদিতু বিহি, আমি এই প্রস্তাবে রাজি। ঠিক আছে, তো এই হলো অনুবাদ। আমি অনুবাদটা তোমাদেরকে আবার একটু পড়িয়ে দিচ্ছি, তোমরা আশা করি থাকবা ইনশাআল্লাহ। এবং আমরা হচ্ছি এই নসটা কমপ্লিট করার পরে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একজন জিজ্ঞেস করছো শামীম, আমরা পিডিএফ নিতে চাচ্ছ সম্ভবত। পিডিএফ নেওয়ার জন্য ভাইয়া তুমি এখানে একটা কাজ করো, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তোমরা যারাই পিডিএফ নিবে, দেখো এই পিডিএফ কিন্তু তোমরা যারা নোট করতে পারো, আমাদের লাইভ ক্লাস দেখে নোট করো, সেখান থেকে ইনশাল্লাহ সব কমন থাকবে। তারপর যারা নোট, অনেক স্টুডেন্ট আছে না নোট করতে পারো না, বা কথা সাথে লিখতে পারো না, তোমাদের জন্য আমরা হচ্ছে পিডিএফটা নিয়ে আসছি। ঠিক আছে ভাইয়া, ভিডিওটা দেখবা আর পিডিএফটা থেকে নোট করে পড়বা ইনশাল্লাহ। তোমরা এখান থেকে 100 যা আছে দেওয়া আছে সব কমন থাকবে ইনশাল্লাহ, 5টা সাবজেক্ট। তো তোমরা যারা নিতে চাও, ঠিক আছে, এই যে নাম্বারটা আমি দিচ্ছি, 01836, আচ্ছা, 7734 2, এই যে নাম্বারটা আমি দিয়েছি, এই নাম্বারটা যোগাযোগ করবা। শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, কল দিবা না। হ্যাঁ ভাইয়া, কল দিলে হচ্ছে আমরা অবশ্যই ব্যস্ত থাকি, তো কল দিবা, কল দিবা না, হোয়াটসঅ্যাপে নোট দিবা 01836677342। তোমরা এই নাম্বারটা সেভ করে রাখতে পারো। আমরা দাখিল, আলিম, ফাজিল কামিল এবং ফাজিল অনার্স সকল শ্রেণীর সাজেশন এবং অ্যান্সার শিট দেই। তোমরা যখন যে ক্লাস পড়ো এই নাম্বারটা যোগাযোগ করে এগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো, তাহলে আমি আবার একটু বলে দিই, তোমরা বুঝছো কিনা তারা একটু কমেন্ট করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইশতারা, ক্রয় করলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারাসান, একটি ঘোড়া, মিন আরাবিকিন, বেদুইন থেকে, অদফা আলাহু, এবং তিনি বেদুইনকে পরিশোধ করলেন, সামানাহু, তার মূল্য, সুম্মা, অতঃপর, রাকিবা, তিনি চড়লেন, আলা জহরিহি, এই ঘোড়ার পিঠে, অংতালাক, এবং তিনি চললেন, অবাদা কলিলিন, কিছুক্ষণ পরে, জহারা, প্রকাশ পেল, ফিল ফারাসি, ঘোড়াতে, আইবন, একটা সমস্যা বা ত্রুটি, মানা আহু, যে ত্রুটি তাকে বাধা দিচ্ছে, বিনাল, যারা চলতে, ফাআদা বিহি, এটি নিয়ে ফিরে আসলেন উমরু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইলা সাহিবিহি, তার মালিকের কাছে, অকল লাহু, এবং মালিককে, বেদুইনকে বললেন, খুজ ফারাসাক, তোমার ঘোড়াটি ধরো, ফাইন্নাহু, কেননা, মুআইবুন, সেটি ত্রুটিযুক্ত। ফাকাল আল আরবিয়্যু, আরবি লোকটি বলল, লা আখুযু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমি এটি গ্রহণ করব না। অকাদ বিতুহু, অথচ আমি এটি আপনার কাছে বিক্রি করেছিলাম, লাকা, আপনার কাছে, সহিহান, সুস্থ অবস্থায়। ফাকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জাল বাইনি ওবাইনাক হাকামান, এই জাল তুমি বানাও, বাইনি ওবাইনাক, তোমার মাঝে এবং আমার মাঝে, হাকামান, একজন বিচারক। ফাকালা রজুল, লোকটি বলল, ইয়াহকুমু বাইনানা, আমাদের মাঝে বিচার করবেন সুরাই ইবনুল হারিস, বিখ্যাত বিচারক সুরাই ইবনুল হারিস। ফাকালা উমর, উমর বললেন, রদিতু বিহি, ভাই আমি এতে রাজি, সন্তুষ্টি আছি। আচ্ছা, তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো কিনা, বা আজকের অনুবাদটা ক্লিয়ার কিনা? যদি অনুবাদ ক্লিয়ার থাকে তাহলে আমি প্রশ্নগুলো দেখা দিচ্ছি, প্রশ্নগুলো লিখবা, শূন্যস্থান দেখা দিচ্ছি, সহি কথা দেখা দিচ্ছি, তাহকিক দেখা দিচ্ছি, এগুলো লিখবা ইনশাল্লাহ।
এই নলেজ যদি তোমাকে আমি আবারও বলছি যে তোমরা যারা এই মুহূর্তে লাইভে আছো বা পরে যারা রেকর্ড ক্লাস দেখবে ভাইয়া, আরবি যে পাঁচটার সাথে দায়িত্ব আমি নিয়েছি না, ইনশাল্লাহ তোমরা ফলো করো। এবং তোমরা বিশেষ করে যারা টেস্ট এক্সামে আমাদের সাজেশন ফলো করছিলে, ইনশাল্লাহ দেখো টেস্টে কিন্তু এক এক প্রতিষ্ঠানে এক এক রকম প্রশ্ন হয়, তারপরে আলহামদুলিল্লাহ আমাদের সাধারণ থেকে আমি এমন কোনো রিপোর্ট পাই নাই যে ভাইয়া আপনার সাজেশন থেকে মন্তব্য পায় আসে নাই, আমি এমন কোনো পাই নাই। তোমরা যারা নিচে এখানে ক্লাস করো তোমরা হয়তো অনেকে বলতে পারবে এটা, হ্যাঁ। তো আরবি ফাইনাল পরীক্ষা ইনশাল্লাহ এটা কমন থাকবে, এগুলো কমন থাকবে যা পড়াচ্ছি এর বাইরে ইনশাল্লাহ আসবে না। তারপরেও যদি ভাগ্য তো ভাগ্যই, তো ইনশাল্লাহ। এবং আরেকটা কথা, তোমরা যারা এই ক্লাসগুলো করবা আমার সাথে থাকবা, পরীক্ষার পরে আমাকে অবশ্যই তোমরা রিপোর্ট করবা। আমি একটা ভিডিও আপলোড করবো, সেই ভিডিও নিচে তোমরা কথা বলবা, যাতে করে আমি পরবর্তী ব্যাচে শিক্ষার্থীদের দেখাতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আর তোমরা যারা পেজে রিভিউ দিতে পারো, আমাদের যে পেজে বর্তমান ক্লাসটা করতেছো, পেজে যারা রিভিউ দিতে পারো তোমরা পেজে রিভিউ দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের পড়া, এবং এই পড়াটা বুঝছো কিনা, ক্লিয়ার কিনা, এটা একটু আমাকে দ্রুত করো। তা কি বাংলা, হ্যাঁ বাংলা অর্থ তো দিতেই হবে। একজন লিখছো কি ভাইয়া, আরবি প্রথম পত্রে তাহকিকের বাংলা অর্থ দিলে হবে? হ্যাঁ, তাহকিকে তো বাংলা অর্থ দিতেই হবে ভাইয়া। হ্যাঁ বুঝছো, খুব সহজ ভাষায় বুঝলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। যারা বুঝছো বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবে। এবং দেখো রমজান মাস তো ভাইয়া, ক্লাস নিতে তোমরা বিরক্ত, আমিও বিরক্ত থাকি না, এখন তোমরা অনেক রিকোয়েস্ট করো, এই জন্য আর কি এই জোহরের পরে কিন্তু আমি তোমাদেরকে পড়াতে আসছি। এবং অন্যান্য প্রাইভেট ক্লাসগুলো আমাদের আপাতত বন্ধ আছে, আমরা শুধুমাত্র শীট দিয়ে দিচ্ছি। আর তোমাদের যেহেতু পরীক্ষা চলতেছে, পরীক্ষার কাছাকাছি চলে আসছে, এই জন্য তোমাদের জন্য কাজটা করা। তো ইনশাল্লাহ তোমরা নিজেরা শেয়ার করবা, বন্ধু বান্ধবের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিবা, এবং ইনশাল্লাহ আমরা আমাদের মূল যে লক্ষ্য সেখানে আমরা প্রবেশ করতে পারবো। তো যাই হোক, আজকে ক্লাসটা পড়ছো কিনা, আমরা এখন অন্যদিকে চলে যাবো। কে কে বুঝছো, কে কে বুঝো নাই কমেন্ট করো, আমি প্রয়োজনে আবার একটু বলে দেবো। বুঝছো কিনা একটু কমেন্ট করো, দ্রুত দ্রুত বুঝছো কিনা, আমি এটা বুঝাই ফেলবো, কিন্তু আমি এটা বুঝাই ফেলবো, দ্রুত করো। জি ক্লিয়ার, মাশাআল্লাহ। বিনতে ফয়েজ, রায়হান ক্লিয়ার, বিনতে ফয়েজ ক্লিয়ার, নুরুল ইসলাম ক্লিয়ার, শাহানুর ক্লিয়ার, আলমাহি ক্লিয়ার, গুড মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাত, তাহসিন জান্নাত ক্লিয়ার। আচ্ছা আমি বুঝাই ফেলি, ঠিক আছে, আমি বুঝাই ফেলতেছি। এবং আমি এখন অন্যটা তাহকিকটা দাগিয়ে দিচ্ছি, তাহকিক গুলো করো। দেখো তাহকিক গুলো করো। হ্যাঁ, একদম জিজ্ঞাসা করছো কোন কোন টাইমে ক্লাস হবে। দেখো তোমরা তো পিছনে ক্লাস করো না, এই যারা করছো জানো, রমজানের তবে এখন রমজানে প্রতিদিন 2টা থেকে 3টা ক্লাস হবে প্রতিদিন। শুক্রবার ছাড়া রমজানে প্রতিদিন 2টা থেকে 3টা ক্লাস হবে। ঠিক আছে, এটা তোমরা থাকো প্রতিদিন 2টা থেকে 3টা যারা যুক্ত হচ্ছ। তাহলে দেখো এই তাহকিকটা করবা, আমি তাহকিকটা দেখা দিচ্ছি যেগুলো, ওগুলো করবা, ঠিক আছে। ইন তালাকা কই, এই যে ইন তালাকা, এই তাহকিকটা করবা। যেগুলো দেখা দিচ্ছে এগুলো নোট করো, দ্রুত নোট করো। ময়বুন কোথায়, এই যে ময়বুন, এই তাহকিকটা করবা। ব্যয়তুহু, এই তাহকিকটা করবা। দ্রুত কমেন্ট করো, ইজাল, এই তাহকিকটা করবা। দ্রুত করো, দ্রুত। ইয়াহকুম, এই যে ইয়াহকুম, এই তাহকিকটা করবা। দ্রুত তাহকিকটা করবা। না, আচ্ছা এই যে তাহকিক, 1 2 3 4 5 6 ছয়টা তাহকিক দিলাম, এই 6টা তাহকিক করবা দ্রুত। তাহকিক তো আমি তাহকিক কিভাবে করতে হয়, হ্যাঁ, রুল গুলো তো 4টা ভিডিও দিলাম না, আর 3টা 4টা ভিডিও পাবা, 2টা ভিডিও পাবা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই তাকিগুলো করে নাও, এই তাকিগুলোই থাকবে ইনশাল্লাহ, যদি এটা ধরে তাহলে এই তাকিগুলো থাকবে। হুম, হ্যাঁ ফেকটা দিব। একজনে বলছো কি যে ভাইয়া ফেকটা দিতাম না। শোনো, তোমরা শোনো ভাই, আমি আমি তোমাদের কি হচ্ছে কি, ওই যে মানে ফেকটাগুলো আমি নিজের মতো করে লিখেছি, ঠিক আছে। তারপরে তোমাদের তো আরো বেশ কিছু বিষয় আছে, যেমন হলো তোমার প্রশ্ন। দেখো তোমার
পরীক্ষার প্রশ্নে 3টা প্রশ্ন থাকবে না আরবিতে, আরবি প্রথম পত্রে বড় প্রশ্ন, সেখানে আমি যদি তোমাকে 3টায় দাগাইয়া দেই আর সেখান থেকে যদি একটা কমন পাও, তাহলে এটা অনেক ভালো হবে না? ছোট প্রশ্ন 3টা প্রশ্ন থাকবে, আমি 3টায় দাগাবো, এখান থেকে একটা কমন থাকবে, ব্যাখ্যা 3টা থাকবে, একটা কোন দাঁড়াবো, একটা দাগাবো, সেখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। এবং এছাড়া তোমার হচ্ছে হেওয়ার, হেওয়ার আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। একটা হেওয়ার দিয়ে একাধিক হেওয়ার লেখা যায়, সিস্টেমটা তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম, তোমরা যারা ছিল তখন তো ছিল। তো এই হেওয়ার আমি একটা হেওয়ার শেখাবো, সেখান থেকে তুমি মোটামুটি সবগুলো হেওয়ার লিখতে পারো মোটামুটি ইনশাল্লাহ। তো থাকো, সমস্যা নেই, এগুলো তো আমি, দেখো এখন আমি মনে করো এই 8টা নস পড়াবো, এখন যারা পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবে, নসের মাঝখানে যদি অন্য বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলি, তখন তোরা আউলিয়া নেবে। এই জন্য ধারাবাহিক টপিক নস গুলো শেষ করি, একটা পর একটা প্রশ্ন যেভাবে ধারাবাহিক একটা পর একটা থাকে, আমরা একটা পর একটা শিখা দেবো ইনশাল্লাহ। এবং তোমরা পরবর্তীতে ক্লাসগুলো রেডি দেখতে পারবে, এবং যারা দেখে না তারাও দেখতে পারবে। ঠিক আছে, হয়তো আউলিয়া দেবো যে কোন ক্লাস আমার টপিকে, আমাদের শিরোনামে তো লেখা থাকে এটাই বিষয় এটাই বিষয়, আমরা ডিরেক্ট একটা ধারাবাহিক পড়াচ্ছি, প্রশ্নের ধারাবাহিকে। ঠিক আছে, তোমরা সব পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে তাকিক গুলো আশা করি হয়েছে। আচ্ছা, তাহলে আমি তাকিক গুলো বুঝে প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? প্রশ্ন দিচ্ছি আমি, তাহলে ভাইয়া আমি তাকে প্রাইভেট পরীক্ষা দেবো, মাদ্রাসাতে সবকিছু জমা দিয়েছি, আমার জন্য একটু খেয়াল করেন, বোঝেন। প্রাইভেট পরীক্ষা দিলেও আপনার প্রশ্ন কিন্তু এই অনুযায়ী হবে, ঠিক আছে, টেনশনে কিছু নাই। ভাইয়া আমি আর সাথে এগুলোর সাথে একটা করে ফেকরা, খুলাসা অথবা ইসরা দিলে ভালো হতো। ওই যে তুমি এই একটা ক্লাস করো, একটা ক্লাসের পরে এগুলো আসতেছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলছো। আচ্ছা ঠিক আছে, এবার আমি বুঝাই ফেলি, এবার আমরা হচ্ছে প্রশ্ন দেবো, ঠিক আছে। যে যে প্রশ্নগুলো দিচ্ছি, প্রশ্নগুলো মাথায় রাখবা, এই প্রশ্নগুলি বারবার পড়বা ইনশাল্লাহ, এখান থেকে আমরা আশা করি কমন পড়বে, ঠিক আছে। আর এবার কিন্তু শিক্ষামন্ত্রী ইসমাইল হক মিলন, উনি কিন্তু খুব ভালো মানুষ, ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তো যারা ভালো পড়াশোনা করে তাদের জন্য ভালো, যারা পড়াশোনা না করে হলের মধ্যে 4 নম্বরই করার ইচ্ছা করছো, তাদের জন্য উনি খুবই ভয়ঙ্কর কিছু হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এবার আসো, এবার হলো আমরা তোমাদের প্রশ্নগুলো দাগাই দিচ্ছি, প্রশ্নগুলো করো। প্রশ্নগুলো একটু আমি যদি দাগাই দিই তোমাদেরকে, প্রশ্নগুলো দাগাই দেই। আচ্ছা দেখো, 1 নম্বর প্রশ্ন, সবাই কাগজ কলম দাও, হ্যাঁ, সবাই কাগজ কলম নাও, সবাই কাগজ কলম নাও, দেখো, এবং প্রশ্নগুলো আমি দাগাই দিচ্ছি, প্রশ্নগুলো দাগাই দিচ্ছি। আচ্ছা, প্রশ্নগুলো তোমরা কাগজ কলম নাও, যেগুলো দেখাচ্ছি এগুলোই থাকবে ইনশাল্লাহ। প্রশ্নগুলো তোমরা একটু ইয়ে করে নাও। কলমটা কি করলাম, কলমটা পেয়েছি, জাস্ট মিনিট। আচ্ছা দেখো, এখানে 1 নম্বর প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, সবাই লিখে ফেলো। 1 নম্বর প্রশ্ন, যার গাইড আছে গাইড থেকে পড়বো, যার শিট আছে শিট থেকে পড়বো, আর যাদের কাছে গাইড শিট কিছুই নেই তারা আমাদের শিটটা নিতে পারো, আমাদের শিট থেকে উত্তর পেয়ে যাবে, হ্যাঁ। 1 নম্বর প্রশ্ন আমি পড়ে দিচ্ছি, আগে একটু বোর্ড থেকে বোর্ডে লিখে নেই, তারপরে হচ্ছে আমি পড়ে দিচ্ছি, ঠিক আছে। আমি একটু আগে লিখে দিই, হ্যাঁ।
দ্রুত লিখতেছো? আমি বলে দিচ্ছি, জাস্ট আমি ল্যাপটপটা রেখে তারপর তোমাদের মেসেজ গুলো দেখবো, তোমাদের কমেন্ট গুলো দেখবো। হ্যাঁ, 5টা প্রশ্ন দ্রুত লিখে ফেলো। হ্যাঁ, যাদের গাইড আছে, যার যার গাইড আছে, তোমাদের লেকচার থাকতে পারে, কারো কাছে তোমার ইমতিহান থাকতে পারে, কারো কাছে আল ফাথা থাকতে পারে, যার কাছে যেটা আছে, ঠিক আছে, যার কাছে যেটা আছে সে সেটা নিয়েই সেটাই হচ্ছে কি করবা, পড়বা, সেটা সেখান থেকে পড়বার। কারো কাছে কিছু না থাকলে তোমরা বলো এই যে অ্যান্সার গুলো আমাদের কাছে অ্যান্সার আছে, ঠিক আছে, অ্যান্সার গুলো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো, এবং এগুলো সহজ, কিন্তু পেঁচানো কিছু না, ঠিক আছে। তো আমার যদি আমার হোয়াইট বোর্ড, এই জন্য আমি তোমাদেরকে একটু নস থেকে দেখাতে পারতেছি না, তো নস থেকে তোমাদেরকে দেখা দিতাম, যেখান থেকে এখানে পড়ো, এখান থেকে এখানে পড়ো, এটা দেখে দিতে পারতাম। তো হোয়াইট বোর্ডে তো আমি পুরো নসটা মুছে ফেলছি, এখন আবার এখানে লিখছি, আমার জায়গা নাই হোয়াইট বোর্ডে, ঠিক আছে ভাইয়া। এতটুকু হোয়াইট বোর্ডে একটু কষ্ট করতে হবে, কারণ আমি এই সুযোগটা আমার কাছে নাই, আমি দেখা দিতাম, সমস্যা নেই। তো দেখো, এটা প্রথমটার অর্থ, মিম্মান ইশতারা ওমর ইবনুল খাত্তাব আল ফারাসা। মিম্মান কার থেকে? তাহলে এটা আমি যদি অর্থ বলে দিই, মিম্মান ইশতারা ওমর ইবনুল খাত্তাব আল ফারাসা, কার থেকে, আমি যদি বাংলায় দেখি, কার থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ক্রয় করলেন, ঠিক আছে। 2 নম্বর হলো মাজা জহরা ফিল ফারাসে। মাজা জহরা ফিল ফারাসে, ঘোড়ায় কি দেখা গেল বা ঘোড়ায় কি প্রকাশ পেল? আমি যদি বাংলায় লিখি, ঘোড়ায় কি প্রকাশ পেল, ঠিক আছে। 3 নম্বর হলো লিমাজা রদ্দা উমারুল ফারাসা। লিমাজা রদ্দা উমারু ফারাসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ঘোড়া ফিরিয়ে দিলেন? ঘোড়া ফিরিয়ে দিলেন, ঘোড়া ফিরিয়ে দিলেন। লিমাজা ইনকারাল আরাবিয়্যু আইয়াস্তারজি আল ফারাসা। লিমাজা কারা আরাবিয়্যু আইয়াস্তারজি আল ফারাসা, বাংলা অর্থ হবে, বেদুইন কেন ঘোড়া ফেরত নিতে অস্বীকার করলো, ঠিক আছে। এবং 4 নম্বরটা হলো মাস তারাহা উমারু ওমারিক তারাহাল আরাবিয়্যু হাকামান, বাংলা অর্থ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেদুইন কাকে বিচারক নির্বাচন করলো, ঠিক আছে। এই 5টা প্রশ্ন, ঠিক আছে, এই 5টা প্রশ্ন লিখে রাখো, 5টা প্রশ্ন দ্রুত লিখে ফেলো, যারা যারাই আসছো দ্রুত লিখে ফেলো। আচ্ছা, তারপরে দেখো, মুইম্মান ইশতারা ওমর ইবনুল খাত্তাব আল ফারাসা, কার থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনলেন? মাজা জহরা ফিল ফারাসে, ঘোড়ায় কি প্রকাশ পেল? লিমাজা রদ্দা উমারুল ফারাসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ঘোড়া ফিরাইয়া দিলেন? লিমাজা ইনকারাল আরাবিয়্যু আইয়াস্তারজিয়া ফারাসাহু, বেদুইন কেন ঘোড়া ফেরত দিতে অস্বীকার করলো? এবং সর্বশেষ, মাজা ইখতারাহু উমারু ওমান ওমান ইখতারাহাল আরাবিয়্যু হাকামান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেদুইন কাকে বিচারক হিসাবে নির্বাচন করলো? লিখছো কিনা দ্রুত বলো, আমরা অন্য একটা, আমরা তাহকিক বা বিপরীত শব্দতে চলে যাই, ঠিক আছে, দ্রুত করো, লিখছো কিনা, লিখছো কিনা দ্রুত করো, আমরা বিপরীত শব্দতে চলে যাবো। হ্যাঁ, দ্রুত করো, লিখছো কিনা আমাকে জানাও, লিখছো কিনা জানাও। হ্যাঁ, আর লাইভটা এখনো যারা শেয়ার করোনি, দয়া করে লাইভটা একটু শেয়ার করে দাও। তোমার একটা শেয়ারে অসংখ্য শিক্ষার্থীর কাছে আমাদের লাইভটা পৌঁছে যাবে, এবং তারাও মোটামুটি পরীক্ষায় কমন পেতে পারে। হ্যাঁ,
বা তোমাদের ক্লাসমেট তো অনেক স্টুডেন্ট আছে, তাদের কাছেও কি এটা পৌঁছে যেতে পারে, যারাই নতুন যুক্ত হচ্ছ। ঠিক আছে? আচ্ছা, লিখছো কিনা দ্রুত বলো। লিখছো কিনা দ্রুত বলো। হ্যাঁ, একজন বলছো জান্নাতুল ফেরদাউস, গুড, লিখে ফেলছো। আর কে কে লিখছো দ্রুত বলো। আর কে কে লিখছো দ্রুত করো। হ্যাঁ, তাহসিন ভাইয়া বলছো যে লিখছো, গুড। আচ্ছা আচ্ছা, যারা লিখছো তো লিখছো, বাকিটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা পরে বাসায় লিখে ফেলবা। আমাদের ক্লাস টাইম 3টা পর্যন্ত, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, একটু দ্রুত করো। আমি আমরা অন্যগুলো দাগিয়ে দিচ্ছি, দ্রুত করো। যারা লিখতে পারো না তারা স্ক্রিনশট দিবা, আর যারা তাও পারো না তারা হচ্ছে আমাদের শিট নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, লেখা শেষ, লেখা শেষ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গুড, অনেকে শেয়ার করছো, লাইভটা শেয়ার করে দাও। শোনো, তোমরা হয়তো বিরক্ত হবে লাইভ শেয়ারের কথা বলে না। দেখো, লাইভটা শেয়ারের বিষয়টা কি, আমাদের যে ফেসবুক, অনেকে তোমরা হচ্ছে বিরক্ত হও, তাই না? দেখো, দেখো ভাইয়া, অনেকে তোমরা বিরক্ত হও না লাইভ শেয়ারের কথা বললে। শোনো, আমরা আমাদের ফেসবুকের যে বড় পেজটা, ওটা কিন্তু ডিএক্টিভ হয়ে গেছে। এখন আমরা একটা আগে খোলা একটা পুরান পেজ, কিন্তু রিচ কম। তোমরা যে পেজে ক্লাস করো না, এটা কিন্তু রিচ কম, এবং এটা খুবই কম শুনে যাচ্ছে, রিচ পাচ্ছি না আমরা করি। তো আমাদের পেজটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের স্টুডেন্ট উপস্থিতি কম। তো তোমরা যারা আমাদের লাইভ ক্লাসটা করো, মনে করো যে না, এখান থেকে কমন পেতে পারো, বন্ধুদের গ্রুপে শেয়ার করতে পারো, এবং তোমরা তোমাদের নিজস্ব যেই প্রোফাইল সেখানে শেয়ার করে দিতে পারো। এই জন্য বারবার বলি, আসলে তোমরা একটা শেয়ার করলে আমার আহামরি কিছু হয় না, বুঝলি? আচ্ছা, তারপরে দেখো, আমি এখন তোমাদেরকে যেটা দাগিয়ে দিচ্ছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা দ্রুত করতে হবে। আমি যেটা দাগিয়ে দিব, ইনশাল্লাহ কাগজ কলম নাও, লিখে ফেলো, ঠিক আছে? প্রথম হলো মুফরাদ, জমা। আরেকটা হলো এই যে প্রশ্নগুলো আমি লিখাচ্ছি, দেখাচ্ছি, পরীক্ষার প্রশ্নে তুমি কিভাবে লিখবা, হ্যাঁ, এগুলো কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, ঠিক আছে? কোন প্রশ্ন কিভাবে লিখতে হয় এটা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এগুলো তোমরা যারা লিখতে পারো না খাতায় সাজিয়ে, তোমরা সেখানে সেই ভিডিওগুলো দেখে রাখবা, হ্যাঁ, দেখে রাখবা। হুম। আচ্ছা দেখো, কোন প্রশ্ন কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমি সাজায়া দিয়েছি তোমাদেরকে অনেক আগে। তো এটা হলো তোমার অহেদ হলো জমা, কি জমা হলো ওয়াহিদ কি, এটা প্রশ্ন হয় না? তো অবশ্যই এটা একটা প্রশ্ন হয়। তোমরা হলো এখানে এই যে এগুলো একটু পড়বা দয়া করে, হ্যাঁ, এগুলো একটু দয়া করে পড়বা, এখান থেকে তোমরা কমন পাবা। আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হুম, আমিরুন, এটার বহু বচন উমারা। আমিরুনের বহু বচন আমিরুন, উমারা। আল মুমিনু, আল মুমিনিনা। হ্যাঁ, আরবিয়ুন, আরবিয়ুন, আরবুন, আরবুন, সাহিবুন, আসহাবু। হ্যাঁ, হাকামুন, হুকামুন, সামানুন, আসমানুন। ঠিক আছে? এটা হলো বিষয়, হ্যাঁ। অনেকে আমার অনেক, আচ্ছা আচ্ছা, বেশ কয়েকজন আমাদের ইউটিউব চ্যানেলের কথা জিজ্ঞেস করতেছে, বেশ বেশ কয়েকজন। আমাদের ইউটিউব চ্যানেলটা হলো, এই যে দেখো, আমি বলে দিচ্ছি, ইফতা। এটা আমাদের ইউটিউব চ্যানেল, ইফতা অনলাইন মাদ্রাসা। আর আমাদের যারা শিট নিতে চাও, 01, এই যে নাম্বারটা, ঠিক আছে? এটা হলো আমাদের ইউটিউব, এটা হলো আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল হলো ইফতা অনলাইন মাদ্রাসা, লিখে সার্চ করে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, লিখছো কিনা, এটা লেখা হয়েছে কিনা, আমি কি এটা দেবো, অন্যটা লিখবো কিনা, একটু দ্রুত করো। হুম, একটু দ্রুত করো।
হুম, এটা হয়েছে আমি বুঝা দিব, এটা হয়েছে বুঝা দিব। আর আমাদের প্রতিদিন রোজায় রোজায় ক্লাস টাইম জিজ্ঞেস করছে অনেকে। রোজায় আমাদের আমরা 5টা সাবজেক্ট পড়াবো। রোজায় আমাদের হলো রোজা আমাদের ক্লাস টাইম হলো যে দুপুর 2টা থেকে, দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। এটা রোজায়, ঠিক আছে, 3টা পর্যন্ত। এটা হলো আমাদের রোজার ক্লাস রুটিন। 5টা সাবজেক্ট পড়াবো, যা পড়াবো সেই মন থাকবে ইনশাল্লাহ। এটা হলো রোজার ক্লাস রুটিন, ঠিক আছে। যারা ক্লাস রুটিন জানতে চাচ্ছ অনেকে জিজ্ঞেস করো। রোজা এই যে এটা শুধু রোজার জন্য, বাকিটা হলো বাকি রোজার পরে আমরা ভিন্ন রুটিন দেবো, ঠিক আছে। আচ্ছা তাহলে বাকিটা দেখো। আচ্ছা অন্য একটা দেখাই, যেগুলো দেখছি এগুলো পড়বা কিন্তু। হুম। আচ্ছা শূন্যস্থান আছে। কি অবস্থা, তোমাদের উপস্থিতি কমে গেল? ক্লাসটা আমরা শেষ করে দিব তাইলে, উপস্থিতি যেহেতু কম। আহ এবার হলো ও, সব সমার্থক শব্দ অর্থ, বিপরীত আর সমর্থক। কালি মাত্র, ঠিক আছে। এটা হলো সমর্থক শব্দের অর্থ, ঠিক আছে। তিনটা লেখো। আচ্ছা তিনটা লেখো। লিখছো কিনা কমেন্ট করো, লিখছো কিনা কমেন্ট করো। এগুলো কি পড়বা, এগুলো হলো ভাইয়া, এগুলো হলো তোমার এটা হলো তোমার সমর্থক শব্দ, এগুলো আসে পরীক্ষায়, আমাদের নসের অধীনে এগুলো আসে, ঠিক আছে। যে নস থাকবে ওই নস থেকে প্রশ্নগুলো করবে। এটা হলো মুরাদাফ মানে সমর্থক, মুরাদাফ মানে কি, মুরাদাফ মানে সমর্থক, সমর্থক, ঠিক আছে। মানে আরবি সমর্থক শব্দগুলো লিখতে বলছে। হ্যাঁ এগুলো শিটে আছে, হ্যাঁ এগুলো আমাদের শিটে আছে, এগুলো আমাদের শিটে দেওয়া আছে, আমাদের শিটে গুলো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, আমি শূন্যস্থান দিয়ে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা এই ক্লাস শেষের দিকে আইসা কে জানি সালাম দিচ্ছে, ওর একটা হাততালি দেওয়া তো, ওই কি দেখো তো, ও হইলো যে লুনা হুসাইন। আচ্ছা ভাই, তুমি এখন কোন কারণে তুমি এখন আইসা সালাম দিলা? এগুলো শিটে আছে, হ্যাঁ। মুহিব বললো এগুলো আমাদের শিটে দেওয়া আছে, এগুলো শিটে দেওয়া আছে। লুনা এখন একজন এসে, ক্লাস শেষ একজন এসে এখন সালাম দেয়, ওরে তো পিটান দরকার। ও এখন আসছে সালাম দিতে। হয়তো ওই ওই হচ্ছে আমাদের এখানে রেগুলার স্টুডেন্ট, তোমরা তো মন খারাপ করো না, ও আগে থেকে ক্লাস করে এই জন্য এই কথা বলছি, তোমরা তো রাগ করো না। আচ্ছা কি অবস্থা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, হ্যাঁ। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, এখন শূন্যস্থান দিব, শূন্যস্থান দিয়ে আমাদের ক্লাস শেষ করে দিব। তোমরা সবাই রোজা রাইখা পুরো ক্লান্ত হয়ে গেছো, হ্যাঁ। তোমরা সবাই ক্লাসে রোজা রেখে ক্লান্ত হয়ে গেছো, শূন্যস্থান দিচ্ছি। এই শূন্যস্থান গুলো বাসায় পড়ে নিবা, তাইলেই হবে।
আর আমিও খুব ক্লান্ত হয়ে গেছি, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতে হয় তো, এই জন্য আমিও ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, শূন্যস্থান গুলো বাসায় ভালো করে পড়বা, যারা গাইড আছে গাইড থেকে পড়বা, যার গাইড নাই সে আমাদের এখান থেকে নিয়ে নাও, নস থেকে বের করে পড়বা। আর যে সেটাও পারবো না, যে সে যে সেটাও পারবা না, সে আমাদের শিখ নিতে পারো, এটা হলো কথা। বাদ বাকি পড়তে হবে। হুম। আচ্ছা, এই সাইডে সমস্ত লিখে ফেলো দ্রুত। আচ্ছা, একজন বলতেছ, আচ্ছা একটা শিক্ষার্থী কি বলতেছ, একটা শিক্ষার্থী বলতেছ হুজুর ফিকা ক্লাস কবে নেবেন, দেখছো? ওই মাত্র, ওই মাত্র আইসা কমেন্ট করছে, এই লুনা হুসাইন, তুমি ভাই না বোন বলতে পারি না ভাইয়া, তুমি মাত্র আইসা সালাম দিলা, সালাম দিয়া জিজ্ঞেস করো ফিকা ক্লাস কখন নিবে? তুমি আরবি ক্লাস করছো আজকে? হ্যাঁ, কও তো। ফিকা ক্লাসে তোমাদের শুধু প্রশ্ন দাগে দেবো, মুখস্থ করবা, তাইলেই হবে। ঠিক আছে, ফিকা ক্লাসে মুখস্থ করবা শুধু, দাগিয়ে দিব, টেনশনে কিছু নাই। কবে দিব তুমি ঠিক মতো ক্লাস করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে যে নসটা পড়ালাম বা তোমরা আজকের যে পড়াইলাম, হ্যাঁ, তোমার আজকে যেগুলো পড়ালাম এখান থেকে তোমরা আশা করি তোমাদের ক্লাসটা কিরকম লেগেছে কমেন্ট করবে, এবং আজকের পড়া নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা এটা আমাকে জানাতে পারো। আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারো, আমি তোমাদের অ্যান্সার গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, কি অবস্থা? হ্যাঁ, আমি নিতে চাই, কি লিখছে নিতে চাই। আচ্ছা, আহ, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন থাকলে করো, আমরা ক্লাসের বাইরে শেষ পর্যন্ত চলে আসছি। আমি আবার তোমরা যারা লিঙ্ক চেয়েছো আমাদের ইউটিউব চ্যানেলের, ইস্তা অনলাইন মাদ্রাসা আমাদের ইউটিউব চ্যানেল, আর আমাদের এই 0183667734 নাম্বারটা সেভ করবা। আমরা দাখিল আলিম, ফাজিল কামিল এবং ফাজিল অনার্স সকলের শীট এবং আমরা হচ্ছে সাজেশন দিয়ে বিক্রি করি। এবং তোমাদের দাখিল যারা 26 ব্যাচ আছে, তোমাদের ক্লাসটা দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত হবে শুক্রবার, শুক্রবার ছাড়া বাকি সব কয়দিন। ঠিক আছে? আর হলো আজকে যে ক্লাসটা দেখাইছি তোমাদের আরবি দ্বিতীয় পত্রে, আমি খুব সংক্ষিপ্ত করে পড়াবো। আরবি দ্বিতীয় পত্র আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আগামী রমজানের মধ্যে আমরা আরবি দ্বিতীয় পত্র কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে? আরবি দ্বিতীয় পত্র রমজান, আরবি প্রথম পত্র রমজানের মধ্যে, দ্বিতীয় পত্র রমজানের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। আমাদের শুধু কোরআনটা একটু সময় লাগবে আমাদের, আর হাদিস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে যাচ্ছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এবং আমি ক্লাসের শেষ পর্যায়ে এসে তোমাদেরকে আবার একটা রিকোয়েস্ট করি, তোমাদের ক্লাসটা করো। আমাদের পেজটা যেহেতু নতুন বা অত বেশি আমাদের কাজ নেই পেজে, আমাদের আগের পেজটা নষ্ট হয়ে গেছে, তো তোমরা যারা নতুন 26-এর শিক্ষার্থী আছো, আলিমের দাখিলে বা অন্যান্য ক্লাসের, আপনারা হলাম দয়া করে আমাদের সেই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। এবং ইনশাআল্লাহ পরীক্ষার পরে, পরীক্ষার হলে গিয়ে আমার কথা মনে পড়ে যে না ভাইয়ের যা পড়েছে তাই কেমন আসছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। যারা আজকে রমজানে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আগামী শুক্রবার, শুক্রবারে ক্লাস হবে না, আর শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন 2টা থেকে 3টা থাকবেন, এবং আমরা একদিন একটা সাবজেক্ট পড়াবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও তোমাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ।